আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ক্লাসে আমি তোমাদের 9.11 আজকের আমরা 15 নাম্বার ও 16 নাম্বার এই দুইটা আজকে অঙ্ক সমাধান করে দিব। তো তোমাদের কাজ শুধু যে মনোযোগ সহকারে আমার এই ক্লাসটা করা, ঠিক আছে? ম্যাথ বোঝানোর দায়িত্ব কিন্তু আমার, ঠিক আছে? তো আমার উপরে তোমরা ছেড়ে দাও। তো আমি এখন শুরু করি, ঠিক আছে? দেখো আমাদের 15 নাম্বার কী বলছে, আমি কিন্তু 15 নাম্বারটা জাস্ট বোর্ডে উঠিয়ে রাখছি। দেখো 15 নাম্বারে এই হলো আমাদের লেফট হ্যান্ড সাইড আর এই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে দেখাতে হবে। আমাদের 15 নাম্বারে কী দেওয়া আছে দেখো, আমাদের 15 নাম্বারটা একটু তোমাদের পরে শোনাই। এখানে দেওয়া আছে সাইন এ বাই 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ বাই সাইন এ, ঠিক আছে? তো এইটুকু আমাদের দেওয়া আছে। এটাকে আমাদের কি করতে বলছে, প্রমাণ করো যে 2 কোসেক এ। তো এইটা আমি এখানে লিখে রাখছি, ঠিক আছে? এখন আমরা এটাকে কী করতে পারি, এটাকে আমরা ফার্স্টে কী করা লাগবে, আমাদের ফার্স্টে লসাগু করে নিতে হবে। তো লসাগু করে আমাদের রাইট হ্যান্ড সাইড আমাদের মাথায় রেখে আমাদের কিন্তু এই অঙ্ক আগাতে হবে। তো আমি সেইটা করি। আমি এখন ফার্স্টে এটা হচ্ছে তোমাদের লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড তোমরা দিবা, তারপর কী করবো তোমরা, লেফট হ্যান্ড সাইড দেওয়ার পর তারপর কী করবো তোমরা বলো, তারপর তোমরা লসাগু করে নিবা। তাহলে আমি লসাগু করি, লসাগু আমাদের যায় কত বলো তো? দেখো এখানে কিন্তু দুইটা ভিন্ন রয়েছে, ঠিক আছে? 1 মাইনাস কোসে আর এখানে রয়েছে সাইনে। যদি সেম জিনিস থাকতো তাহলে আমরা একটা লিখতে পারতাম। যেহেতু আমাদের ভিন্ন আছে তাই আমরা দুটোটাই লিখা লাগবে। তো তোমরা এইভাবে লিখবা সাইনে ইন্টু 1 মাইনাস কজে, ঠিক আছে? এখন লসাগুর নিয়ম তো তোমরা জানো, স্বাভাবিক নিয়ম। তো এইটা দিয়ে এইটাকে কী করে নিবা, ভাগ করে নিবা। ভাগ করলে আমাদের 1 মাইনাস কজে আর এখানে 1 মাইনাস কজে সেম জিনিস আছে। তো ভাগ যদি আমরা করি তাহলে এইটা কি কেটে যায়, তাহলে আমাদের শুধু থাকে কি, সাইনে থাকে। তো এই সাইনের সাথে কিন্তু এই সাইনে উপরে লবের সাথে কি হবে, গুণ হবে। তো সাইনের সাথে যদি সাইনে গুণ হয় তাহলে আমাদের হয় সাইন স্কোয়ার এ। তাহলে আমাদের কি হয়, সাইন স্কোয়ার এ। এই প্লাসের প্লাস, তারপরে এখন এইটা দিয়ে তো এটাকে ভাগ করে নিতে হবে। তো ভাগ করলে এই সাইনে আর এই সাইনে কি কাটা চলে যায়। তাহলে এখানে শুধু থাকে 1 মাইনাস কজে আর উপরে থাকে 1 মাইনাস কজে। দেখো উপরেও কিন্তু থাকে 1 মাইনাস কজে আর নিচেও থাকে কি 1 মাইনাস কজে। তো যেহেতু আমাদের সেম জিনিস, তো আমরা এটাকে স্কোয়ার দিয়ে লিখতে পারি, ঠিক আছে? হোল স্কোয়ার দিয়ে লিখতে পারি। তো 1 মাইনাস কজে, ঠিক আছে? কজে। তো এটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে তারপর তোমরা স্কোয়ার করে তারপর লিখে নিবা, ঠিক আছে? তো এখন দেখো আমি কী করতে পারি, তারপর সমান চিহ্ন দিবা। আমাদের ফার্স্টের এই দ্বিতীয় লাইনের কাজ শেষ। তো এখন আমরা কি করতে পারি, এখন আমরা রেখা দিয়ে তারপর সাইন স্কোয়ারে এভাবে থাকবে, সাইন স্কোয়ার এ প্লাস। এখন দেখো তো এখানে আমাদের কি একটা সূত্র পড়ে না, যে এ মাইনাস বির হোল স্কোয়ার। তোমরা কি একটা সূত্র পড়ছো না? দেখো যে এ মাইনাস বির হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। কী ভাই, বর্গের সংক্রান্ত যে সূত্রগুলো আছে সেই সূত্রের ভিতরে কিন্তু এটা একটা সূত্র, যে মাইনাসের সূত্র, ঠিক আছে? তো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রটাই কিন্তু আমাদের এখানে প্রয়োগ করতে হবে। আমরা দেখো এখানে অনের যদি এ ধরে নিই আর যদি কজের যদি আমি বি ধরে নিই তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পরে। এগুলো তো তোমরা জানো, তোমরা অধ্যায় 3 করে আসছো। তো আমি এটা করে দিই। দেখো অনের স্কোয়ার এই মাইনাস টোয়াইস এ কিন্তু আমাদের 1, তো 1 2 টোয়াইস এ বি কত আমাদের, বি কস এ, এই প্লাসের প্লাস বি স্কোয়ার। তো আমাদের কজের আমরা বি ধরে নিচ্ছি, তাহলে বি এর জায়গায় কজে বসে তারপর এই যে স্কোয়ারটা না, এই স্কোয়ারটা কজে স্কোয়ারটা হবে, ঠিক আছে? তো এখন আর নিচে এই যে এটা যেভাবে আছে সেভাবে আমরা দেখে দেখে লিখে দিব, সাইনে টু 1 মাইনাস কজ, ঠিক আছে? এটুকু আমরা দেখে দেখে লিখলাম। এখন আমরা কি করতে পারি দেখো তো, এখন একটা জিনিস তোমরা খেয়াল করো, এখানে আছে সাইন স্কোয়ারে আর এখানে আছে কজ স্কোয়ারে। তো আমরা কিন্তু একটা সূত্র পড়ছি যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান 1। কি এই সূত্রটা তোমরা পড়ছো না? তো এখন আমি এই সাইন স্কোয়ার আর এই কজ স্কোয়ার, এই দুইটা তো এটাও প্লাস সাইন স্কোয়ারে আর এখানে প্লাস কজ স্কোয়ারে। তো এখানে কি শুধু আমি অনটা লিখতে পারি না? এটা কিন্তু আমাদের একটা সূত্র। তাহলে আমি এইটুকুর জায়গায় এই কজ স্কোয়ার আর সাইন স্কোয়ার না লিখে আমি কিন্তু অন লিখতে পারি। তো এখন সেই অনটা আমরা লিখে নিব। অন লিখার পর দেখো এইটুকু আর এইটুকুর জায়গায় কিন্তু আমি অন বসাইতে পারি। তারপর এই প্লাস চিহ্ন দিবা, তারপর অনের স্কোয়ার যদি তুমি স্কোয়ার করো তাহলে আমাদের অনই আসে। তারপর এখন মাইনাস, এই মাইনাসের মাইনাস দিবা,
তারপর এখন একটা জিনিস খেয়াল করো, 2 এর সাথে যদি অন গুণ করো, 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়, 2 এর সাথে যদি আবার কজে গুণ করো তাহলে 2 কজে হয়। তাহলে আমাদের কত হয়? 2 কজ এ। আর আমাদের নিচে এটা ভাবে থেকে যাবে, এটা আমরা দেখে লিখে নেব 1 মাইনাস কজে। ঠিক আছে, তো এখন তোমরা একটু লবে একটা জিনিস খেয়াল করতে পারছো, দেখো এক আর এক কী অবস্থা আছে? যোগ অবস্থা আছে, তো যোগ করতে হবে আমাদের। এক আর এক কত? 2, 2 আর এখানে মাইনাস আর 2 কজে থাকে, থেকে যায় 2 কজ এ, আর নিচে সাইনে ইন্টু এটা যেভাবে আছে আমি নিচেরটা এইভাবেই রেখে দিব। এখন দেখো তো আমাদের রাইট হ্যান্ড সাইডে আমাদের কী চাইছে? আমাদের কাছে চাইছে 2 কোসেক এ। ঠিক আছে, আমাদের কাছে চাইছে এইটা। তো এখন আমরা কিভাবে কোসেকে নিয়ে আসবো? এই জায়গাটার ভিতরে আমরা কিভাবে কোসেকে নিয়ে আসবো? দেখো 2 কোসেক এ, দেখো এই জায়গা দিয়ে যদি আমি 2টা কমন নিই, দেখো আমি যদি এই জায়গা দিয়ে 2 কমন নিই, দেখো আমাদের কি হয় তাইলে, এই 2 উপরে লব দিয়া আমি যদি 2 কমন নিই, 2 কমন যায় না, দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 কমন নিলে তাহলে আমাদের থাকে, এখানে থাকে 2 যদি আমরা নিয়ে যাই তাহলে এখানে শুধু 1 আর এখানে মাইনাসের মাইনাস, আর 2 এখান দিয়ে যদি চলে যায় এখানে, তাহলে আমাদের শুধু থাকে কস এ। তাহলে আমাদের সাথে কি? কজ এ। তো এখন নিচে এটা যেভাবে আছে এভাবে রেখে দিব, সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। তো তোমরা একটা জিনিস খেয়াল, তোমরা জানো না যে ও লবে আর হরে একই জিনিস থাকলে সেটা কাটা চলে যায়। ঠিক আছে, তো এটা 1 মাইনাস কজে আর নিচেও রয়েছে 1 মাইনাস কজে, তো এটা আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে আমাদের কি হয় দেখো তো, এখানে আমি লিখে দিব, উপরে আমাদের লবে থাকে কি? উপরে আমাদের লবে থাকে 2, উপরে আমাদের লবে কি থাকে বলো? উপরে আমাদের লবে থাকে 2 আর নিচে থাকে কি? দেখো এটা কাটা চলে গেলে তাহলে আমাদের নিচে থাকে কি? সাইন এ। তাহলে আমাদের নিচে থাকে সাইন এ। দেখো আমাদের কিন্তু বলছে যে 2 কোসেক এ, আমাদের রাইট হ্যান্ড সাইডে এটা প্রমাণ করে দেখাতে হবে। আমাদের কিন্তু সাইনে কিন্তু আমরা বের করে আনছি। তো আমাদের এখন আমাদের কিন্তু কোসেক এ যেতে হবে। তো কোসেকে কীভাবে আমরা যাব? দেখো আমরা 2টাকে যদি আমরা গুণ চিহ্ন দিয়ে 1 বাই সাইনে লিখে দিই, কি কোনো সমস্যা আছে? 2 আবার অনেক সাথে গুণ হয়ে আবার এইটাই আসবে, এই লাইনটি আবার চলে আসবে। তো এইটা আমরা এভাবে লিখছি কেন? আমাদের যেন সূত্রে পড়ে, তার জন্য আমরা লিখছি। দেখো এখানে 2 ইন্টু 1 বাই সাইনে, তোমরা কিন্তু একটা সূত্র পড়ছো যে কোসেক এ ইকুয়াল 1 বাই সাইনে। ঠিক আছে, এই সূত্রটা কিন্তু তোমরা পড়ছো। কি এই সূত্রটা তোমরা পড়ছো না? কোসেক এ সমান 1 বাই সাইনে। তাহলে 1 বাই সাইনের জায়গায়, এই 1 বাই সাইনের জায়গায় কি আমি কোসেকে বসাইতে পারি না? এইটুকুর জায়গায় আমি কি কোসেকে বসাইতে পারি না? তাহলেই তো আমাদের 2 কোসেকে চলে আসবে, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি 2 কোসেক এ। তো এই আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তো তোমরা এভাবে লিখে দিবা যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, বা বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত বা প্রুফড। ঠিক আছে, প্রুফড। ঠিক আছে, এইভাবে লিখে দিবা। তো এখন তোমরা 15 নম্বরটা একটু উঠাও। ঠিক আছে, উঠিয়ে নাও। দেখো আমি 16 নম্বরকে কিন্তু উঠিয়ে রাখছি। দেখো এখানে বলছে যে tan a বাই সেকে প্লাস 1 মাইনাস সেকে মাইনাস 1 ডিভাইডেড বাই tan a। তো এটা আমাদের দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে, আমাদের রাইট হ্যান্ড সাইডে বলছে 0 মানে 0। তো আমাদের বড় থেকে ছোটোর দিকে যখন যাব তখন আমাদের এখানে কী করতে হবে? দেখো এখানে কিন্তু আমাদের লসাগু করতে হবে। ফার্স্টে আমাদের কী করতে হবে? লসাগু করতে হবে। তো আমরা লসাগু করে নিব। তো এখানে যদি সেম জিনিস থাকতো তাহলে আমরা একবারই লিখতে পারতাম, কমন নিয়ে একবারই লিখতে পারতাম। সেটা এখন লেখা যাবে না, কারণ এখানে দেখো এখানে tan a আছে আর এখানে সেকে প্লাস 1 আছে। তো এইটা যখন দুইটাই আমাদের এখানে লিখতে হবে। তাহলে এবার tan a ইন্টু সেকে প্লাস 1। তো লসাগুর নিয়ম তো তোমরা জানো। ঠিক আছে, তো লসাগু এটা দিয়ে এটা কী করে ভাগ করবা? তাহলে এই সেকে প্লাস 1 কাটা চলে যাবে। তাহলে আমাদের শুধু থাকবে tan a। তো tan এর সাথে যদি লবে tan a রয়েছে, তো tan এর সাথে যদি tan a গুণ হয় তাহলে আমাদের হবে tan স্কোয়ার এ, মাইনাসের মাইনাস এভাবে থেকে যাবে। তারপর কি করব? এটা দিয়ে তো এইটাও একবার ভাগ করে নিতে হবে। তাহলে এই tan a আছে এখানে আর এই tan a আছে, তো tan a কী হয়ে যাবে? কাটা চলে যাবে, মানে ভাগ করলে এটা কাটা চলে যাবে। তাহলে আমাদের শুধু থাকবে কি? সেকে প্লাস 1 থাকবে। তো সেকে প্লাস 1 সাথে আবার এই সেকে মাইনাস 1 গুণ হবে। তো যখন আমাদের দেখো এখানে কিন্তু সেকে প্লাস 1 আর এখানে মাইনাস 1। তো এখানে আমাদের দেখো তোমরা কিন্তু একটা সূত্র পড়ছো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা ফেমাস সূত্র। ঠিক আছে, এই সূত্রটা তো তোমরা জানো যে এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা তোমরা পড়ছো না? এই সূত্রটাই আমাদের এখানে প্রয়োগ করতে হবে। কীভাবে আমরা প্রয়োগ করবো? দেখো এখানে আমাদের আছে সেকে প্লাস 1,
এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তোমাদের বিপরীতটা আছে। তো সেকে প্লাস ওয়ান আর এখানে সেকে মাইনাস ওয়ান। তো এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা যদি সেকের এ ধরি আর অনের যদি আমি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমাদের আছে এইটা, আমাদের লিখতে হবে এইটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে আমরা লিখতে পারি সেকে স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। তো এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবা, যেহেতু তোমাদের এখানে মাইনাস আছে এখানে লিখবা সেকে স্কোয়ার এ সেকে স্কোয়ার এস মাইনাস ওয়ান স্কোয়ার। তো এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা লিখলাম। তো এখন আমরা কি করতে পারি দেখো তো, আমাদের টেন স্কোয়ার এভাবে থেকে যাবে, তারপর মাইনাস, তারপর সেকে স্কোয়ার মাইনাস ওয়ান। তো সেকে অনের হচ্ছে তুমি স্কোয়ার করো, অনের স্কোয়ার করলে সে অনই আসে। তো এখানে স্কোয়ারটা দেওয়ার আমাদের কোনো দরকার নাই। তো এখন তোমরা কিন্তু একটা সূত্র পড়ছো, একটা সূত্র পড়ছো না, যে টেন স্কোয়ার এ সমান সেকে স্কোয়ার এ মাইনাস ওয়ান। কি এই সূত্রটাও তোমরা পড়ছো না? তাহলে এখানে আমি কি করতে পারি দেখো, এখানে সেকে স্কোয়ার মাইনাস ওয়ান। তো সেকে স্কোয়ার মাইনাস ওয়ান এটা সমান চিহ্ন যখন দেওয়া আছে, তো সেকে স্কোয়ার মাইনাস ওয়ানের জায়গায় কি আমি টেন স্কোয়ারে বসাইতে পারি না? কারণ আমাদের জিরো তৈরি করে দেখাতে হবে, আমাদের রাইট হ্যান্ড সাইডে আমাদের মাথায় রেখে তারপর কাজ করতে হবে। তো আমাদের এখানে আছে টেন স্কোয়ার, তো এখানে এটা হবে কি টেন স্কোয়ার। দেখো এখানে সেকে স্কোয়ার মাইনাস ওয়ান, তো সেকে স্কোয়ার মাইনাস ওয়ানের জায়গায় আমি কি লিখতে পারি? টেন স্কোয়ার লিখতে পারি, টেন স্কোয়ারে। আর নিচে তো এটাই ভাবে থেকে যাবে টেন এ ইন্টু সেকে প্লাস ওয়ান। তো এখন দেখো তো প্লাস টেন স্কোয়ার আর এখানে মাইনাস টেন স্কোয়ার, তো প্লাস টেন স্কোয়ার আর মাইনাস টেন স্কোয়ার কি কাটা চলে যায়, তাহলে উপরে শুধু থাকে কি জিরো, আর নিচে থাকে টেন এ ইন্টু সেকে প্লাস ওয়ান। এখন দেখো তো জিরো দিয়ে যদি তুমি কোনো জিনিসকে ভাগ করো তাহলে আমাদের অ্যান্সার জিরোই আসে। ঠিক আছে, তুমি যদি জিরো আসে, তো আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু জিরো মানে শূন্য বানাইতে বলছে আমাদের। তো এইটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এখানে লিখবা আছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এখানে তোমরা প্রুফড লিখে দিতে পারো যে প্রুফড। ঠিক আছে, তো অঙ্কগুলো অনেক সোজা। ঠিক আছে ভাইয়ারা, তো এই পর্বে আমি তোমাদের 15 নাম্বার ও 16 নাম্বার এই দুইটি অঙ্ককে সমাধান করে দিলাম। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের 9.11 বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আজকে সমাধান করে দেবো। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।